নবীজি বলেছেন তিন কারণে দেরি করতে, তিনটি কাজে দেরি করতে নেই। এর একটা অন্যতম কাজ, ছেলে আর মেয়ের যখন বয়স হয়ে যাবে জলদি করে বিয়ে করিয়ে দাও। নবী বলেন বিয়েকে সহজ করে দাও, যেন ব্যভিচার কমে যাবে। এখন বিয়ে করতে গেলে 10 লাখ, আর আকাম কুকাম করতে গেলে 500-1000 টাকা দিয়েই চলে, ঠিক কিনা? নবীজি বিয়েকে সহজ করতে বলেছেন, আমরা বিয়েকে কঠিন বানিয়েছি, জিনা ব্যভিচারকে সহজ করে দিয়েছি। আমার মহব্বতের ভাইয়ারা, যুবকেরা বলে হুজুর বিয়ে করে খাওয়াবো কি? ভাইয়ের আমার, খাওয়ানোর মালিক আমি না আল্লাহ। একটা তার দিয়ে আলো জ্বলবে না, মাইক কথা বলবে না, ফ্যান চলবে না, যতই কামাই করেন জীবনে যদি সুখী হইতে চান, একজনা কোনোদিন ঘরে সুখী হতে পারবেন না। ঘুমের মধ্যেও প্রশান্তি আসবে না, খাত খেতে বসেও প্রশান্তি পাওয়া যাবে না। এজন্য টাকা পয়সা কম থাক, ঘরে যদি একটা নেককার বউ থাকে আপনার জীবনে শান্তি থাকবে। রহমাতুল্লিল আলামিন বলেন দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার কিছুই নাই, ঘরে একটা নেককার বউ আছে, সে দেখবেন দুনিয়াতে জান্নাতের মতন সুখে আছে। আর যার সব আছে, ঘরে একটা নেককার বউ নাই, তার মতন হতভাগা কপাল পোড়া দুনিয়াতে আর কেউ। এই জন্য দুনিয়ার সবচেয়ে উত্তম নিয়ামত হলো নেককার বিবি। আল্লাহর পয়গম্বর হযরত আদম জান্নাতের ভিতরে সব আছে, বউ নাই, তার জন্য ভালো লাগে না, মনে আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ তাআলা বিবি বানিয়ে দিলেন, বেগম বানিয়ে দিলেন, সুন্দর দিন পথ কাটতে শুরু হয়ে গেল। এর মধ্যেই শয়তানের ষড়যন্ত্র শুরু হলো। শয়তান সাইয়্যিদিনা হযরত আদমকে ডাক দিয়ে বলে, আদম রে, ওই গন্ধব ফল যদি খাইতে পারো তাইলে তোমাকে আর জান্নাত থেকে বের হওয়া লাগবে না। হযরত আদম বলে, না, এটা হতে পারে না, আল্লাহ তাআলা নিষেধ করেছে আর তুমি সেইটা আমাকে খেতে বলছো। তোমার এই ষড়যন্ত্রের ভিতরে বিরাজ করছে। ছেলেদের বুদ্ধি একটু তীক্ষ্ণ হয়, এই জন্য দেখবেন শয়তান মার্কা লোকজন ছেলেদের কাছে চান্স নেয় না, খালি মেয়েদেরকে খুঁজে বেড়ায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত আদম কোন এক কাজে কোন সাইডে গিয়েছে, এর ফাঁকে শয়তান পাশে দাঁড়ায়া মিশায় মায়া কান্না শুরু করে দিয়েছে। শয়তানের কান্না দেখে বরাম্মা হযরত হাওয়া মনে মমের মতন গলে গিয়েছে। হাওয়া মানে সহজ, সোজা, সরল, মমের মতন গলে গিয়েছে। ডাকতে বলে, বাবা আপনি কান্না করেন কেন? বলে, আমি তো আমার কারণে কাঁদি না, আমি কাঁদি তোমাদের কারণে। কারণ তোমাদেরকে অল্প কয়েকদিন পর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবে, সেখানে বড়ই কষ্টের জায়গা, কেমন করে থাকবে, সেই জন্য তোমাদের ওই কথা চিন্তা করে আমি কান্না করি। বরাম্মা হাওয়া বলে, এত সুন্দর জান্নাত আমরা তো ছেড়ে যেতে চাই না। বলে, যদি জান্নাত ছেড়ে না যেতে চাও তাহলে ওই যে দেখো গন্ধব ফলের গাছ, ওখান থেকে গন্ধব ফল পেড়ে খাও। এইটা খাইতে পারলে আর দুনিয়াতে কোনোদিন যাওয়া লাগবে না। মেয়েদের বুদ্ধি শুদ্ধি একটু কম হয়ে থাকে, হাঁটুর নিচে থাকে, এই জন্য দেখবেন পুরুষকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু মেয়েদেরকে তালাক দেওয়ার অধিকার আজকে বোঝা যাচ্ছে। কাঁচের একটা গ্লাস বুদ্ধিমান ভালো মানুষের হাতে দেওয়া যায়, কিন্তু ছোট্ট বাচ্চা টগর বগর যেটা করে তার হাতে দেওয়া যায়। মেয়েরা ওয়াকাম কুকাম বেশি করে ফেলে দিবে, হট করে রাগ হয়ে সংসারকে বিচ্ছিন্ন করে ফেলে দিবে, ধৈর্যের পরিধি কম। এজন্য ইসলাম তালাকের অধিকার ছেলেদের কাছে দিয়েছে, দায়ভার মেয়েদেরকে দেয় নাই। কারণ যে কোনো মুহূর্তে তারা বিচ্ছেদ ঘটিয়ে ফেলবে। আল্লাহর বিধান কত সুন্দর, সুবহানাল্লাহ বলেন। আমার মহব্বতের ভাইয়ারা, গাছের থেকে গন্ধব ফল পারলেন, গাছ থেকে ফল পারার পর আঠা পড়ে। আল্লাহর পয়গম্বর হযরত আদম জানি না এর ফাঁকে তিনি গন্ধব ফল পেরে ফেলে দিয়েছেন, গন্ধব ফল খেয়ে ফেলে দিয়েছেন। ফল পারার কারণে গাছ থেকে আঠা পড়েছে। এই জন্য হাওয়ার বংশধর যারা আমাদের আম্মা জানেরা, খুব খেয়াল করে দেখুন, হাওয়া যে অপরাধ করেছিল শাস্তি তার উপরে চলে এসেছিল। মাসের মধ্যে 3 দিন, 5 দিন, 7 দিন মেয়েদের যে একটা মাসিকের সমস্যা থাকে, আপনাদের এলাকার পুরুষের হয় নাকি? এ যারা যারা কথা বলছেন না, আপনাদের কি হয়? একটু কথা কোন না ভাই, আমরাই তো একটু হানা বলেন, তাইলে আমি কথা বলতে একটু স্পিরিট পাবো। আমরা জান্নাতের মধ্যে গন্ধব ফল পারি নাই, আঠাও ফেলাই নাই, নাপাকও করি নাই, এই শাস্তি আমাদের উপরে আসে নাই। যারা পারছে এখনো পর্যন্ত মাসে 3 দিন, 5 দিন, 7 দিনের সমস্যা তাদের আছে না নাই? তাহলে এখানে প্রমাণ হলো আমরা বানর আর ব্যাংক থেকে আসি নাই।
আমরা ওই আদম আর হাওয়ার সন্তান, হাওয়ার অন্যায়ের শাস্তি আমার মায়েরা আজও পর্যন্ত ভোগ করতেছে। বরং মা হাওয়ার শরীরের মধ্যে পরিবর্তন দেখা দিতে শুরু করলো, পায়খানার চাপ চলে আসলো, প্রস্রাবের চাপ চলে আসলো। শয়তান মুস্কি হাসি দিয়া বলে, এই জান্নাত তো পবিত্র জায়গা, এখানে তুমি টয়লেট করতে পারবা না, দুনিয়াতে যাওয়া লাগবে। বলে আমি তো স্বামী ছাড়া দুনিয়াতে যেতে চাই না। বলে তাহলে যে কোনো মূল্যে তোমার স্বামীকেও খাওয়ানো লাগবে। হযরতে আদম এসেছেন, আদর করে কোলের মধ্যে মাথাটাকে তুলে নিয়ে ফুসলা ফুসলা মুখের মধ্যে গন্ধব ফল তুলে দিতে শুরু করেছেন। শুনে রাখো মুসলমান, এ কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে এমনি এমনি দেয় নাই। বিশ্বাস করবা বউকে, বিশ্বাস না করলে সংসার হবে না। কিন্তু অতিরিক্ত বিশ্বাস করতে গেলে কখনো কখনো নিজের জীবনটাও থাকে। এই জন্য ভয়ও করতে হবে, ভরসাও করতে হবে, বিশ্বাসও করতে হবে, সন্দেহ রাখতে হবে। অতিরিক্ত বিশ্বাস করে বন্ধুর কাছে বউকে দেওয়া যাবে? দুলাভাইয়ের সাথে ওরে কথা কয় না। তাহলে ভয় করতে হবে, বিশ্বাসও রাখতে হবে। কষ্ট নিলেন মনে হয়, কথাগুলো কি বেশি করা হয়ে যাচ্ছে নাকি? এই জন্য বিশ্বাসও করতে হবে, ভয়ও রাখতে হবে। হযরত আদমকে কোলের মধ্যে তুলে নিয়ে আদর করে মুখে গন্ধব ফল তুলে দিচ্ছে। দেখবেন যেদিন আপনার বেগম আপনাকে অতিরিক্ত আদর করতেছে, খুব চৌকস থাকবেন, কিছু না কিছু একটা ব্যাপার ভিতরে আছে। যারা যারা বিয়ে করেছেন তারা বলেন ঠিক কিনা? অবিবাহিতরাও ঠিক বলতেছে, তার মানে ওদেরও কিছু এক্সপেরিয়েন্স আছে। আল্লাহ আমাদের সবার ঘরে ঘরে নেককার বিবিধান করে দেখ, বলুন আমিন। এখন মুরব্বীরা আমিন বলতে ভয় পাচ্ছে যে হুজুর আমাদের তো বয়স হয়ে গেছে। আল্লাহ যেন ওই যেটা ঘরে আছে এইটাকে উত্তম বানিয়ে দেয়। আবার বলেন আমিন। খালি সোকার চেঞ্জ করলে হবে না, সোকার গুলো তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে ভালো বানিয়ে দিতে পারে নাকি বলেন? আল্লাহ আমাদের সবার ঘরে ঘরে নেককার, আল্লাহওয়ালা, পরহেজগার বিবিধান করুক। আবারও বলুন আমিন। কারণ এটাই হলো জান্নাতের একটা নমুনা। জান্নাতের নমুনা মেয়েরা, মায়েরা জান্নাতের নমুনা। এটা জান্নাত থেকে এসেছে। আল্লাহ তাআলা এদেরকে আদর, সম্মান, যত্ন নিতে বলেছেন। আমার মহব্বতের ভাইয়েরা, অনেক কিছু আছে, একটু ধৈর্য নিয়ে বসুন। আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেই দিনে হযরতে আদম আলাইহিস সালামের মুখের মধ্যে গন্ধব তুলে দিয়েছে, গলা পার হয়ে গেছে। এর মাঝেই হযরতে আদম বুঝতে পেরেছেন, না জানি আমি গন্ধব ফল খেয়ে ফেললাম। মুহূর্তের মধ্যে গলা চিপে ধরেছে। আপনারা একটু গলাটা টান করুন, তাকিয়ে দেখুন গলার এখানে একটা উঁচা হাড় আছে। কথা বলুন না কেন? বাড়িতে মায়েদের এই উঁচা হাড়টা আছে। আমরা যদি বানরার ব্যাং থেকে হইতাম, এই হাড়টার ইতিহাস তারা বলতে পারবে না। আমার ভাইরা, হযরতে আদম শক্ত করে যখন গলার এই মাঝখানে চেপে ধরেছে, এখানে মোটা হয়ে গেছে, উঁচা হয়ে গিয়েছে, দাগ পড়ে গিয়েছে, অথচ তার আগেই গন্ধব ফলটা গলা পার হয়ে গিয়েছে। এই জন্য হযরতে হাওয়া চিপে ধরে নাই, তার গলার মধ্যে দাগ পড়ে নাই। আদম চিপে ধরেছে। আদমদের সন্তানের গলার মধ্যে আজও পর্যন্ত তার দাগের একটা স্মৃতি রয়ে গিয়েছে। হযরতে আদম আর হাওয়া দুনিয়াতে গন্ধব ফল জান্নাতে গন্ধব ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠালেন। আমি আমার ইতিহাস বলা উদ্দেশ্য না, আমি একটা মঞ্জিলে মকসুদ পর্যন্ত আপনাদেরকে নিয়ে যেতে চাই। দুনিয়াতে আসার পর বরাব্বা হযরতে আদমকে শ্রীলঙ্কার জুদি পাহাড়ে পাঠানো হলো। আজও পর্যন্ত সেই পাহাড়ের মাথায় হযরতে আদম আলাইহিস সালামের লম্বা পায়ের দাগ রয়ে গেছে। সুতরাং গোটা দুনিয়া মুসলমানদের, ওইটা হিন্দুদের পটনভূমি নয়। ওই পাহাড়ের মাথায় আজও পর্যন্ত সেইদিনা হযরতে আদমের পায়ের দাগ আছে। অল্প কয়েকদিন আগে ইস্কনের এক ভণ্ড বলছে বাইতুল মোকাররম মসজিদের নিচেও নাকি তাদের মন্দির আছে। আরে মসজিদের নিচে কেন? মসজিদের নিচে, আসমানের উপরে, জমিনের নিচে, সব জায়গাতে মুসলমানদের অস্তিত্ব আছে, ঠিক কিনা? ওই পাহাড়ের চূড়ায় দাগ আমরা বানিয়ে রাখি নাই, আজ পর্যন্ত আছে। এরা সব জায়গাতে পায়ে পা দিয়ে আমাদেরকে তারা বিপদের দিকে ঠেলে দিয়ে যেতে চাচ্ছে। আল্লাহ তাআলার সমস্ত উস্কানি এবং ষড়যন্ত্রের মোকাবিলায় বুদ্ধির সাথে ধৈর্য নিয়ে আমাদের দেশকে সামনে এগিয়ে নেওয়ার আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। মহব্বতের ভাইয়েরা আমার, বরং হযরতে হাওয়াকে সৌদি আরবের জেদ্দা শহরে সাগরের কিনারে আল্লাহ তাআলা পাঠালেন, লোহিত সাগরের কিনারে পাঠালেন। আরবিতে জাদ্দাতুন মানে দাদি,
জেদ্দাতে পাঠানো হয়েছে। এই দাদির নামের জন্যই শহরের নাম জেদ্দা নামকরণ করা হয়েছে। এখনো পর্যন্ত আরব সাগরের কিনারে বারাম্মার বিশাল বড় একটা কবরস্থান রয়েছে। সুন্দর করে গেটের সাইনবোর্ডে লেখা আছে মাকবারায়ে হাওয়া আলাইহি ওয়াসাল্লাম। বারাম্মা হযরতে হাওয়ার কবর। দুইজন দুই দিকে পড়লেন। লম্বা টাইম ধরে একে অপরকে খুঁজতে শুরু করে দিলেন। খুঁজতে 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 350 বছর পর সৌদি আরবের আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড়, জাবালে রহমত নামে একটা উঁচু পাহাড়ের মাথায় চড়ে একজন আরেকজনকে খুঁজতেছে। হঠাৎ তাকিয়ে দেখে হারানো স্বামী তার বিবিকে পেয়েছেন, বিবি তার স্বামীকে পেয়েছেন। একে অপরকে বুকে জড়িয়ে ধরে এমন কান্না শুরু করে দিয়েছেন। আদম আর হাওয়া একত্রিত হয়েছেন। সেই জন্য ওই ময়দানের নাম আরাফার ময়দান। মিলন হওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, খুঁজে পাওয়া। এই জন্য এই ময়দানের নাম হলো পরিচিত হওয়ার ময়দান, আরাফার ময়দান। কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার বুকে যত মানুষ আসবে হাসরের ময়দানে সবগুলোকে আল্লাহ তাআলা ওই আরাফার ময়দানে একত্রিত করে তুলবে। ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় ইনাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবক ভাইরা লাগান। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। কি সুন্দর দিন ছেড়ে এসেছি আমরা শুধু কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরে চলে যাওয়ার কারণে শান্তির পরিবর্তে অশান্তির আগুন জ্বলছে। ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাবো, তার আগে কোরআনের ফারমায় ঢুকায় ইমানদার বানাবো ইনশাআল্লাহ। মাথায় একটা রাডার ঢুকিয়ে দিব, জান্নাতের রাডার। কলিজায় একটা সফটওয়্যার ঢুকিয়ে দিব, কোরআনের সফটওয়্যার। ডাক্তারি করবে, মাস্টারি করবে, এমপিগিরি করবে, মন্ত্রীগিরি করবে, কিন্তু পথ হারাবে না। জান্নাত থেকে এসেছে সোজা, জান্নাতে যাবে। জান্নাতে যখন যাবে এই কোরআনের কারণে পরিবার থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার আল্লাহ ক্ষমতা দান করবে। কোরআনওয়ালারা যাই করুক আর নাই করুক, আজ পর্যন্ত কোরআনওয়ালারা এই দুনিয়াতে সবচেয়ে বেশি সুখী আছে। যতই হিংসা করো হুজুরদের চাইতে বেশি খাওয়া পারবেন। বাংলাদেশের সবচেয়ে যারা বেশি খায় তারা হলো হুজুর। ওই কথা কয় না রে। বিশ্বাস না হলে দাওয়াত দেন। একদিকে এলাকার মুচারু, তাসারু, মদারু, গাজারু, হারামখোরগুলো বসান, আর একদিকে মলবি, মোল্লা, মুন্সিগুলোরে বসান। আলু ভর্তার ঘাঁটি দিয়া খাবার দেন। এরা চোখের পলকে 3 প্লেট তুলে ফেলবে, ওরা হাফ প্লেট নেই নাড়াচাড়া করবে। ঠিক কিনা? মৌলবি এই শীতের মধ্যে মাসে যতবার গোসল করায় ওরা বছরেও ততবার গোসল করে। বিশ্বাস না হলে গিয়া দেখেন, 12 বছর আগে বিয়ে করেছে, আব্বা ডাক কপালে জোটে না। আর হুজুর বাড়িতে ঢোকার আগেই 1 গুন্ডা আব্বু আব্বু বলে ডাকাডাকি করে। ঠিক কিনা? ভুল কইলাম? হুজুর যে চালাক গো। হুজুরের বয়স হয়ে গেলে বিয়ে করে নেয়। মজাটা যা আছে আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। বাচ্চাও মানুষ করে নেয়, বেটাকে বিয়ে দিয়ে নেয়, নাতিকে আদর করে নেয়। আর এই বউ পড়তে পড়তে 35 বছর, চাকরির পিছনে ঘুরছে 5 বছর। কথা কয় না? বাড়ি টাড়ি করতে আরো 5 বছর, বয়স এখন 45 মাত্র। কথা কয় না?
বালেক হয়েছে এসে 15 বছরে, এখন বয়স 45 বছর, বাড়ি গাড়ি সব হয়েছে, কিন্তু খালের মধ্যে গালফা ঢুকে গেছে ভিতরে। এখন টুকটুকু বউ ছাড়া বিয়ে করবে না। বইয়ের বাপ মা দেখতে গেছে, গিয়া দেখে কি সুন্দর বিল্ডিং, কত সুন্দর চাকরি, আবার বেতন পায় 60,000, উপরে কামায় 1.5 লাখ, যেটা জিবরিল দিয়ে যায়। আমারে কথা কয় না রে, টেবিলে নিচ দিয়ে যেটা আসে নাম আবার উপরে। কামায়ের কি সুন্দর সিস্টেম। হাজী সাহেব 3 বার হজ করে আসছে, এবার বেটিকে উপরে কামায়ালার হাতে তুলে দেয়। এর কথা কয় না গো, মন খারাপ করলেন নাকি? আমাদের এলাকায় এরকম হাজি আছে, হজে যাওয়ার আগে মেয়েকে দাওয়াত দিয়ে কি সুন্দর দোয়া করে, মারো তোমার জন্য খুব দোয়া করব, কিন্তু কিন্তু অস্থির, আর যাওয়ার সময় ছেলের নামে জমি লিখে দিয়ে যায়। আছে না নাই? চাচা এত দোয়ার যখন ফজিলত, তাহলে ছেলের নামে দোয়া করো, মেয়েটা কি জমি দাও? কথা কয় না রে, দেয় দেয়, এই সিটারি আল্লাহ বোঝে না। কথা কয় না কি রে ভাই, কথা বলেন, এটা বোঝে না আল্লাহ। সুতরাং কবরে খবর আছে না নাই? এবার গাল ভিতরে ঢুকে গেছে, মেয়ের বাবা চিন্তা করে, আহারে সব আছে, কিন্তু জামাই তো আমার পাছার গোস্ত শুকিয়ে গেছে, গাল ভিতরে ঢুকে গেছে, কিন্তু বিল্ডিং দেখে, চাকরি দেখে, উপরে কামায় দেখে লোভ লেগে গেছে। মেয়ের কাছে এসে ওয়াজ করতেছে, মা প্রতিষ্ঠিত ছেলে নিতে গেলে একটু গালফা টালফা বসা হতে পারে। এবারে টাকার সাথে, চাকরির সাথে, বিল্ডিং এর সাথে বিয়ে দেয়। আছে না নাই? ব্যাটারিতে চার্জ নাই। এই 45 বছর পর্যন্ত সে খালি মানুষের হক মারছে। কথা কয় না, ইডিস পিডিস করে নাই। আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতে পারে নাই, তুমি থাকো কেমনে? তুমি যদি পুরুষ হয়ে থাকো এতদিন থাকার কথা নয়, কথা বলুন ঠিক কিনা? আর যদি হিজরা হও আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু পুরুষ হলে এতদিন ঠিক থাকতে পারবে না। 45 বছরে এবার বিবির খোরাক যখন আদায় করতে পারে না, বউ যা কয় তাই শোনে, বউয়ের বিরুদ্ধে কথা বলার মতন ক্ষমতা। বউ কয় শহরে যাবো বলে ঠিক আছে, বউ ফুটানি একখান ব্যাগ নিয়ে সামনে সামনে হাঁটে, আর এ পিছনে পিছনে টাকার যোগান দেয়। আমার প্রিয় ভাইয়েরা, বউকে খুশি করার জন্য আইফোন কিনে দিয়েছে, ওয়াইফাই নেটওয়ার্ক লাগায় দিয়েছে, কিন্তু একটা মিস কল সাহেবের মোবাইল আসে না, সব খালি পরকীয়ার কিরিং কিরিং করে মেসেজ আসে। কইতেও পারে না, সইতেও পারে না, টেনশন করে করে হার্ট স্ট্রোক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? মোল্লারা এগুলো করে না, মোল্লারা এগুলো করে না। এরা খাওয়ার চিন্তা করে না, সবচেয়ে বেশি খায়। সুবহানাল্লাহ বলে না। এরা ঘুমের চিন্তা করে না, সবচেয়ে বেশি ঘুমায়। এরা বাচ্চার চিন্তা করে না, এরা সবচেয়ে বেশি প্রোডাকশন দেয়। সুবহানাল্লাহ কয় না। ছোট্ট একটা গ্রামে ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে, 30 রকম হাতে, 30 রকম স্বাদে। সুবহানাল্লাহ কয় না। তা যদি আফতাবগঞ্জের বাজারের দিন হয়, দেখবেন বেগম সাহেব সকালবেলা ঘুম থেকে জাগ্রত করে বাজারে পাঠায় দাও, জলদি করে যাও, নইলে কিন্তু ভালো গোস্ত পাওয়া যাবে না। খালি গরু নিও না, এক আধটা দেশি মুরগি পেলে নিও। আর যদি ইলিশ ওঠে তাইলে তো বড় ভালো হয়। দেশি মাছ কিন্তু শুনেছিলাম হুজুর মনে হয় বেশি পছন্দ করে। চোখের পলকে কখন 25টা আইটেম বাজেট আপনাকে ধরায় দিয়েছে, আপনি বোঝেন নাই। আপনি যদি মনটা খারাপ দেখে, বউ আবার সান্ত্বনা দেয়, বলে আলেম ওলামা হতে পারি নাই, একদিনই তো হুজুর খাবে, প্রত্যেক দিন নাকি একদিনই তো খাবে, যাও না, মন খারাপ করো কেন? টাকা যদি না থাকে ধার করে নিয়ে যাই, তারপরে বাজার খারাপ করে না। ভাবি লিখেছেন 25টা, উনি বাজার করেছেন 30টা, যত্ন করে বাড়িতে নিয়ে এসেছে। বেগম যত্ন করে রান্না করছে। ইমাম সাহেব বড় চালাক মাল, চিন্তা করে আমি যদি একা বাড়িতে গিয়া খাই, বউ তো প্যাটিল নিয়ে লটর পটর করবে, এই জন্য টিফিন বক্স পাঠায়া দেয়। এক বাটির মধ্যে 4 আইটেমের তরকারি ঢুকায় দেয়। এবার আত্মামগঞ্জের বাজারে বড় দোকানে গিয়া বলে, ভাই বড় কি টিফিন বক্স আবিষ্কারও হয় নাই? দোকানদার বলে, স্মার্ট জামানা, অসম্ভব কিছুই না, এখন 12 তলা পর্যন্ত টিফিন বক্স পাওয়া যায়। দোকানদারকে ইমাম সাহেব বলে, আমার মুসল্লিরা বড় ভালো, আমারে অনেক মহব্বত করে, মাঝে মাঝে 14-15টা তরকারির আইটেম পর্যন্ত আসে, আমাকে সবচেয়ে বড় টিফিন বক্সটা আপনি বরাদ্দ করে দিতে পারেন। 12 তলা টিফিন বক্স পাঠিয়ে দিয়েছে। ভাবি সাহেবা 14 আইটেমের তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছে।
12 তালা 12 আইটেম দিয়া ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি প্লাস্টিকের বাতিতে করে ঢুকায়া দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়, তারপরে খাবার খেয়ে শেষ হয় না, বাজারেও যাওয়া লাগে না, টাকাও খরচ হয় না, কষ্ট করে রান্নাও করা লাগে না। এই আল্লাহর কোরআনের সাথে যারা আছে, যতই হিংসা করো দুনিয়াতে, আজও তারা রাজকীয় খাবার খায়। কথা বলুন ঠিক কিনা? আর হামগো মতন যদি না মোল্লা বানান পারেন, তাহলে খাবার যে কারে কয় এটা বুঝানো সম্ভব? পাবলিকে মনে হয় খাওয়া মেরে ফেলে দিতে পারলেই খুশি হয়। এত খাওয়ার চাপ আর জেদ। সেদিন কই গেছিলাম রে, আমার সাথীরা ভুলে গেছে কোথায় যেন, আসতেই আছে আসতে আছে। ময়মনসিংহে তো আরো যন্ত্রণা, একটা খাওয়া শেষ হবে তারপর আরেকটা আসবে, মানে যেটা দিবে আপনাকে, বুঝছেন, এটা শেষ তারপর আরেকটা দিবে। আমরা তো একসাথে তাও অনেকগুলো দেই, বোঝাও জানে যে কয়টা বানাইছে। এখন পেট তো একটা ভাই, এই জার্নি করে আর কত খায় বলেন? এখন একদিন গরুর গোস্ত 1 পিস দিবেই, কিন্তু আমি নিব না, যে গলা ভারী হয়ে যাচ্ছে, অ্যালার্জির একটু চাপ বাড়তেছে। উনি দিবেই, আমি নিব না, উনি আর ছাড়বে না। একটু পর দেখি চোখ মুছতেছে। আমি বলি ওই চোখ মুছো কেন? আমার গোস্ত খাওয়ার সাথে তোমার আবার চোখ মোছার সম্পর্ক কি? সে বলে হুজুর আমরা 3 ভাই, 3 জনকে বাবা মা আলেম বানানোর চেষ্টা করছে কিন্তু পারে নাই। আমরা এখন 3 জনই প্রতিষ্ঠিত। মা আমার আপনাকে খাওয়ার জন্য ঢাকা থেকে আমাকে ডেকে নিয়ে সারাদিন নিজের হাতেই সব রান্নাগুলো করছে। আপনি খাচ্ছেন পর্দার আড়াল থেকে, ওই যে পাশের রুমে আমার মা দুঃখিনী তাকায় তাকায় দেখতেছে। আমি নিতে গিয়া দেখি জেদাজেদি করার কারণে আপনি খান নাই, তাই জন্য আমার মা চোখ দিয়ে আঁচল দিয়া চোখ দুটো মুছতেছে। আপনার যতই কষ্ট হন, আমার বৃদ্ধ মা বড় আশা করে আলেম মানুষকে খাওয়াবে, তার জন্য এত যত্ন করে গরুর গোস্তটা ভেজে কালো ঘোনা বানিয়েছে। হাজার কষ্ট হলো, একটা টুকরা অন্তত পক্ষে মুখে দেন। শুধু আল্লাহর কোরআনের সঙ্গে থাকার কারণে এই ইজ্জত সম্মান আর মর্যাদা দান করেছেন কে? আল্লাহ আমারে 14 বার হজ করাইছে। আমি একজন রাজমিস্ত্রির সন্তান বললে কোনো সমস্যা নাই। এতবার রিক্সা ভ্যানে চড়ার সুযোগ হয় না যতবার বিমানে চড়ার সুযোগ হয়েছে। আপনি বিমানের মালিক হতে পারেন, কিন্তু আমার সাথে মিলবে না। আমি জীবনে একবারও কম করে হলো 1000 বার বিমানে চড়েছি, একটা বার নিজের টাকা দিয়ে কোনোবারের টিকিট কাটি নাই। শুধু আল্লাহর কোরআনের সাথে থাকার কারণে ইজ্জত দান করেছেন কে? আমার চাইতে আরো বড় যারা নিজের চোখে দেখেছি, আমার প্রাণপ্রিয় উস্তাদ আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির কাছে আমি নিজে পড়েছি। আমি অনেকবার ওনার জুতা সোজা করে দেওয়ার জন্য, হুজুর এখন ক্লাসে যাবে, আমি হুজুরের নিচে থাকতাম, হুজুর উপর তলায় থাকতেন, আগে একটু যাইতাম 10 মিনিট আগে, যে একটু জুতা সোজা করে দেওয়ার সুযোগ পাই কিনা, এর ফাঁক দিয়ে একটু পায়ের মধ্যে হাতটা স্পর্শ করে কিনা। আল্লাহ তাআলা এরকম একজন ভালো মানুষের সহবতে নিয়ে এসেছেন, কিছু সহবত কামাই করি, কিন্তু আমি যাওয়ার আগে দেখি কেউ বগলের মধ্যে জুতা নিয়ে অপেক্ষায় রয়েছে। শুধু কোরআনওয়ালাদের দাম বাড়ে না, কোরআনওয়ালাদের জুতারও দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়, ঠিক কিনা? আমরা দেখেছি কিছুদিন আগে রাজশাহীতে এক শিক্ষককে তার ছাত্ররা মারতে মারতে পানিতে নামাইছে। আর আমরা এটাও দেখেছি আহমদ শফি চলতে পারতেন না, তার ছাত্ররা চেয়ারের ঘাড় লাগায়া কাঁধের মধ্যে করে উঁচু করে নিয়ে দর্শে হাজির করে দিতেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ের, অল্প কিছুদিন আগে ওই যে আপনার আমাদের কুড়িগ্রামের মধ্যে বন্যা এসেছিল, ওলামা ইকরামের পক্ষ থেকে আমরা ত্রাণ দিতে গিয়েছিলাম। আসার সময় শুনলাম ধরলা নদীর কিনারে ঘুঘু মুন্সির কবর। জিয়ারত করতে গেলাম মাদ্রাসার মাঠে আল্লাহর ওলির কবর, দেখি যেন প্রশান্তি, হৃদয়টা আনন্দে ভরে গেল। এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, বাবা আমরা তো অনেক জুনার মুখে অনেক কথা শুনেছি, যেহেতু আপনি এখানকার মানুষ, আপনার মুখ থেকে একটু শুনতে চাই। মুরব্বী বলেন, উনি যখন কোরআন তেলাওয়াত করত আর জিকির করত তখন একটু মাথাটা নাড়াচাড়া করত, এই জন্য তার বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতো। আল্লাহর বান্দা চরমনার সাথে তাল্লুক ছিল, মহব্বত ছিল। আল্লাহর বান্দা যখন মারা গিয়েছে, নদীর কিনারে আমাকে দেখিয়ে দিলেন, ব্রিজ থেকে দক্ষিণ সাইডে নদীর কিনারে তাকে কবর দেওয়া হয়েছে।
হয়েছিল। প্রায় 30-32 বছর পর নদীর ভাঙনে যখন কবরটা ভেঙে গিয়েছে, রাখালেরা গরু চড়াইতে গিয়ে দেখে একটা লাশ বের হয়ে গিয়েছে। লাশটা কবর থেকে তোলার পর মুখ থেকে কাফনের কাপড়টা সরায়া দেখে, এখনো নেটের মধ্যে সার্চ দেন, আপনি দেখতে পারবেন কি সুন্দর লাল টকটকে লম্বা চেহারার অধিকারী মানুষটা। দাড়িগুলো কিছু কিছু এখনো পর্যন্ত কাঁচা রয়েছে। আমার ভাইয়েরা, 32 বছর পূর্বে কারো কোরআনওয়ালা লাশ 32 বছর পরেও কবরে একটা পশম পর্যন্ত নষ্ট করে নাই। সুবহানাল্লাহ। এই সুতরাং এই জন্য বন্ধু আমার, এই কোরআন যেখানে যেমনে যেভাবে যার সাথে লেগেছে, প্রত্যেকটা জিনিসের শান মান মর্যাদার মর্তবা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। সুতরাং আপনার ছেলের মান, মেয়ের মান, জীবনের মান, ঘরের মান, সংসারের মান, পরিবারের মান, দেশের মান, রাষ্ট্রের মান, সবকিছুর মান যদি বাড়াতে হয়, প্রত্যেকটা জায়গায় আল্লাহর কোরআনুল কারীমকে প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমি কোনোদিন স্কুলের বিরুদ্ধে বলি না, স্কুলের বিরুদ্ধে বলা আমার প্রয়োজন নাই, কিন্তু আমি এই কথা বলি, স্কুলে শুধু দুনিয়ারটা পড়াই, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও। যারা যারা কথা বললেন না তারা কি বিপক্ষে নাকি? স্কুলে দুনিয়ারটা পড়াই, মাদ্রাসার দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও। স্কুলে শুধু দিনে পড়ায়, মাদ্রাসায় দিনেও পড়ায়, রাতেও পড়ায়। এখানে 2টা গেট যদি করা হয়, আপনাদের জন্য তাবারক রেডি হয়ে আছে। এই গেট দিয়ে যারা বাড়াবে 2 প্যাকেট করে তাবারক দেওয়া হবে, আর এই গেট দিয়ে যারা বাড়াবে তাদেরকে 1 প্যাকেট করে তাবারক দেওয়া হবে। বাবারে, আপনারা ভালো মানুষ, হয়তোবা 1 প্যাকেটের লাইনে যাবেন, আমি কিন্তু 2 প্যাকেটের লাইনে যাব। কোন দিকে যাবেন? ডবল ফিতে সিঙ্গেলে কাউকে খুঁজে পাওয়া, এই গেট ফাঁকায় থাকবে, ওই গেটে সবাই লাইন ধরবে, 2 প্যাকেট পাওয়া যাবে। আপনি দুনিয়া বুঝলেন, তাবারক বুঝলেন, আখিরাত বুঝলেন না। দুনিয়া আখিরাত যেখানে দুটাই পাওয়া যায়, সেইটা বাদ দিয়ে যদি আপনার সন্তানকে দুনিয়ার পিছনে ফেলে দেন, কিয়ামতের দিন আসামির কাতারে দাঁড়াতে হবে, জালেম হিসাবে আল্লাহর কাছে উঠতে হবে, ঠিক কি না? সুতরাং কোরআনওয়ালা বানান। আপনার মাথায় এমন টুপি পরিয়ে দেওয়া হবে যেটা সূর্যের আলোর চাইতে দ্বিগুণ আলোকিত হবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি কোরআনওয়ালা না বানান, আমার কথা নয়, আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, যখন সন্তানগুলো জাহান্নামে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, আমাদের বাপ মাকে আগে জাহান্নামে দাও, এদের বুকের উপরে পা দিয়া জাহান্নামে যাব, তার আগে পর্যন্ত জাহান্নামে ঢুকতে আমি রাজি নাই। সুতরাং প্রিয় ভাইয়েরা, ও আমার দরদের ভাইয়েরা, ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, অল্প কিছুদিন আগে করোনার ভাইরাস এসেছিল, তখন কিন্তু সবাই টিকা দিয়েছিলাম। কেন রে ময়দা? বলে টিকা দিলে করোনার ভাইরাস হয়। তারও কিছুদিন আগেকার কথা বলছি, ছোট্টবেলাতে আপনার সন্তানকে 6টা টিকা দিয়েছেন, সবাই 6টা করে টিকা দেওয়ায় রাখছেন। টিকা দেওয়ার পর জ্বর হয়ে যায়, তারপরে সন্তানকে টিকা দেওয়ায়। কেন রে ময়না? বলে 6টা টিকা দিলে ওই 6টা রোগ আর সন্তানকে হয় না। এই শীতের দিনে শীতের জ্যাকেট গাওয়ায় দিয়েছেন। কেন রে ময়না? বলে শীতের কাপড় পরলে ঠান্ডা আর লাগে না। বৃষ্টির দিনে রিংকোট পরে বাহিরে রওনা করে দিয়েছেন। কেন রে ময়না? বলে রিংকোট গায়ে থাকলে বৃষ্টির পানি ভিতরে ঢোকে। বৃষ্টির থেকে বাঁচানোর জন্য যদি রিংকোট পরাইতে পারেন, ঠান্ডার থেকে বাঁচানোর জন্য যদি জ্যাকেট পরাইতে পারেন, করোনার থেকে বাঁচানোর জন্য যদি করোনার টিকা দিতে পারেন, 6টা রোগ থেকে বাঁচানোর জন্য জ্বর হয়, তারপরও যদি 6টা টিকা দেওয়ায় নিতে পারেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনের শিক্ষাটুকু দেওয়ার দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর। হাতগুলো তুলুন কোরআনের সাথে আরেকবার, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করে নেক, বলুন আমিন। এভাবে হাতগুলো একটু আরেকবার নাড়া দেন, আল্লাহর কোরআনটার সাথে সাক্ষী হয়ে যাক। আল কোরআনু হুজ্জাতুল্লাহ। আমার নবী বলেছেন, কোরআন হলো দলিল, দলিলের সাথে আপনাদের হাতের সাক্ষী থাক, আপনাদের সাক্ষী থাক। হাতগুলো আরেকবার হালকা করে নাড়াতে থাকেন, কোরআনের সাথে আপনাদের হাতগুলো আল্লাহর সাথে কবুল হয়ে যাক। আয় আল্লাহ, তোমার কোরআন যেন আমাদের জন্য সুপারিশকারী হয়ে যায়, আবারও বলুন আমিন। আমরা তোমার কোরআনের পক্ষে থাকতে চাই, তোমার কোরআনের সুপারিশ পেতে চাই, তোমার কোরআনের আলো দিয়ে আমরা সবকিছু আলোকিত করতে চাই। তুমি আমাদেরকে কোরআন ওয়ালা মুসলমান বানিয়ে নাও, বলুন আমিন। আমার ভাইয়েরা হাত নামান। এক্ষুনি ফুলবাড়িতে গিয়ে দেখবেন ঢাকাগামী ট্রেন দাঁড়িয়ে আছে, যে কোনো একটা বগিতে চললেই টান দিয়ে ঢাকা নিয়ে চলে যাবে।
এই গাড়িগুলো হলো জান্নাতের গাড়ি। যে কোনো একটা মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত থাকলেই আপনাকে এই গাড়িগুলো জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আমাকে যদি বলেন মর্তুজা ভাই, এত সুন্দর সুন্দর কথাগুলো পেলেন কোথায়, আমি বলবো আমার কলিজার টুকরা দরদের ওস্তাদ আহমদ শফির কাছে পেয়েছি। হযরতকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন দেওবন্দে পেয়েছি। দেওবন্দওয়ালাকে যদি বলেন কই পেয়েছেন, বলবেন মদিনার বিশ্ববিদ্যালয়ে পেয়েছি। তাদেরকে যদি বলেন কই পেয়েছেন, তারা সাহাবায়ে কেরামের কাছে বলবে পেয়েছি। তাদেরকে যদি বলেন কই পেয়েছেন, হয়তো আবু বকর নয়তো ওমর, তা নাহলে উসমান ও আলীর কথা বলবে। তাদেরকে যদি বলেন কই পেয়েছেন, তারা বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। নবীজিকে যদি বলেন নবী গো এই কুরআনুল কারীম কই পেয়েছেন, আল্লাহর হাবিব বলবেন জাবালে নূরে হেরা গুহার ভিতরে মক্কার অন্ধকার দূর করার জন্য বসেছিলাম, জিবরিল আমিন আমাকে দিয়ে গিয়েছেন। জিবরিলকে যদি বলেন কই পেয়েছেন, বলে আরশ আজিমি পেয়েছি। আরশ আজিমকে যদি বলেন কই পেয়েছেন, তিনি বলবেন কিতাবুল্লাহ কালামুল্লাহ, যার কিতাব যার কালাম যার বাণী সে আল্লাহ তাআলাই আমাকে দান করেছেন। তার মানে এক মাথার মধ্যে আপনাদের এই মাদ্রাসা আর আরেকটা মাথা এদিক দিয়ে ওদিক দিয়ে গিয়া মদিনা রওজা হইয়া আরশ আজিম দিয়া আমার আল্লাহ তাআলার কুদরত পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই পথে এই মতে আমরা থাকতে চাই কিনা? আমরা মাদ্রাসা চাই কিনা? মাদ্রাসার মুহিব্বিন হয়ে আমরা জান্নাতে যেতে তো চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমার ভাইয়েরা রাত গভীর হয়ে চলেছে, আর লম্বা করি না ও মুসলমান। তাবারক আপনাদের জন্য রেডি হয়ে গিয়েছে। যেই মাদ্রাসার ফজিলতে, যেই কোরআনের ফজিলতে এত লম্বা টাইম ধরে আলোচনা শুনেছেন, ওই কোরআনের মহাব্বতে এক একটা করে কোরআনের খাদেম হয়ে যাব। মাদ্রাসাগুলোতে বদরি সদস্য বানানো হয়। বদরের প্রান্তরে 313 জন সদস্য দিয়ে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করেছেন। এরকম প্রত্যেকটা মাদ্রাসায় বদরি কমিটি আছে। এক একটা করে সদস্য বছরে 1 মণ ধান অথবা 500 টাকা অথবা 1000 টাকা, একেবারে যদি গরিব মানুষ হয় বাজার থেকে একটা প্লাস্টিকের ব্যাগ কিনে নিয়ে চলে যাবেন। সপ্তাহে সপ্তাহে 60 টাকা করে বদলাতে এই ছোট্ট পাহাড়কে আল্লাহ তাআলা রহমতের পাহাড় নামকরণ করে দিয়েছে। এই ছোট্ট পাহাড়কে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পবিত্র বানিয়ে দিয়েছে। 12 কিলোমিটার আরাফার ময়দানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা গুনাহ মাপের একটা কারখানা, ফ্যাক্টরি নিদর্শন বানিয়ে দিয়েছে। হযরতে আদম আর হাওয়া একে অপরকে বুকে জড়িয়ে ধরে যখন কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহ শুধু মাফ করে দিয়া ক্ষান্ত হয় নাই। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আদম আর হাওয়া রে, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের গুনাহ মাফের কারখানা বানিয়ে দিলাম। জীবনে যত গুনাহ করুক না কেন, 9 জিলহজ আরাফার দিনে, যেই দিন তুমি আদম আর হাওয়া একত্রিত হয়েছিলে, সেই দিন 9 জিলহজ আরাফার দিনে তোমার সন্তানেরা যদি এই আরাফার ময়দানে একত্রিত হয়ে আমার কাছে রোনাজারি করতে পারে, তুমি আদম আর হাওয়া তোমাদেরকে যেমনি মাফ করে দিলাম, তোমার সন্তানদের জিন্দেগির গুনাহগুলো মাফ না করা পর্যন্ত আমি এখান থেকে বের করে নিয়ে যাব না। এজন্য হজরে মাসালার কিতাবে লেখা হয়েছে, 9 জিলহজ আরাফার দিনে কোন একটা পাখিও যদি আরাফার আকাশের উপর দিয়ে উড়ে চলে যায়, আল্লাহ তাআলা ওই পাখিটারও পর্যন্ত হজ কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। মহব্বতের ভাইয়েরা আমার, 9 জিলহজ আরাফার দিনে আল্লাহ তাবারক তাআলা কোনো পাখি উড়ে গেলে সেই পাখিটার পর্যন্ত হজ কবুল করে নেয়। ডিস্টার্ব করা হবে না, একটু প্লিজ সবাই একটু মনোযোগ দিন। ওদের যারা একটু ভিডিও টিডিও করে, এটাও গোটা পৃথিবীর মানুষ, এক শ্রেণীর মানুষ ফোন নিয়ে সবসময় পড়ে আছে। এদেরকে ওখানেও কিছু কোরআন সুন্নাহর খোরাক দিতে হবে। তো ওখানে যদি না দেই তাহলে মানুষগুলো আরো বেশি করে গুনাহ করবে। তাহলে ওরা একটু কিছু করছে, তার মানে দেশ বিদেশে আমাদের অনেক প্রিয় ভাইয়েরাও এই ওসিলা করে হলেও তো কিছু জানতে পারতেছে। আলহামদুলিল্লাহ, নিয়মিত আমাদের কাছে ফোন আসে যে হুজুর আপনার ওয়াজ শুনে দাঁড়িয়ে রাখছি, হুজুর আপনার ওয়াজ শুনে হজে গিয়েছি, হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ ধরছি। এগুলো কিছু হলেও তো একটা করে উপকার হচ্ছে প্রিয় ভাইয়েরা। দেখুন, এই যে মিডিয়ার কল্যাণে আগে প্রত্যেকটা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নসিমনের গান হইতো। কি গো, নসিমনের গান হতো। এখন নসিমনের গান উঠে গিয়েছে, মানুষ এখন তাফসির মাহফিল করছে। আলহামদুলিল্লাহ,
কোরআনের ছোঁয়া লেগেছে, কোরআনের বাতাস লেগেছে। আমি শুনেছি আপনাদের এই গ্রাম নবান্ন উৎসবের জন্য অত্র দিনাজপুর সহ উত্তরবঙ্গের মধ্যে এক প্রসিদ্ধ গ্রাম। আল্লাহর মেহেরবান, আল্লাহর দয়া, সেই নবান্ন উৎসব আজকে কোরআনের রঙে রঙিন হয়েছে। এই রং যেন আমরা কিয়ামত পর্যন্ত ধরে রাখতে পারি, এর ওসিলাই যেন আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে। আবার বলুন আমিন। আমরা এই নবান্ন উৎসবকে কোরআনের আলোতে আলোকিত করে করব। এর সাথে যারা একমত দুইখানা হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর। হাতগুলো একটু নাড়া দেন। আমরা নবান্ন করব, কিন্তু কোরআনের আদর্শে, কোরআনের আলোতে, রসুলের সুন্নত তরিকায় করব ইনশাআল্লাহ। আমরা হাতগুলো নামায়, আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক। আমরা ওয়াদা করলাম আল্লাহর কাছে, আল্লাহ তৌফিক দেখ, বলুন আমিন। কোরআন বিরোধী, কোরআনের পরিপন্থী নাচ, গান, যাত্রা, এগুলো দিয়ে কারা কারা করতে চায় তারা একটু হাত দুখান তো। একজনও নেই। আল্লাহ যেন কাউকে নাও রাখে, আমিন বলেন। আল্লাহ আমাদের উপরে যেন রহমত নাজিল করে। ভাই, আনন্দ হবে ইসলামের জন্য। ইসলামের বাহিরে যাওয়ার সুযোগই নেই। একটু ইয়ারকি করতে চান, একটু আনন্দ করতে চান, কেমন নবী দিয়েছেন, চলেন সামনে আমি আপনাদের বলবো। আল্লাহ নবী আনন্দ করে, ইয়ারকি করেও আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলীর সঙ্গে নবীজি খেতে বসেছেন। নবীজি খেজুর খাচ্ছেন আর বিচিগুলো হযরত আলীর দিকে রাখতেছেন। খাওয়া যখন শেষ, বিচিগুলোর দিকে লক্ষ্য করে তাকায় বলছে, দেখো আলী আজকে কত খেজুর খাইছে। সুবহানাল্লাহ বলবেন না? মিথ্যা হলো না। বিচির দিকে লক্ষ্য করে বলছে, দেখো আজকে আলী কত খেজুর খাইছে। উনিও তো কম না। তিনি বলে, জি আজকে তো আমি অনেক বেশি খেজুর খেয়েছি। কে যেন বিচিও খাইছে, খেজুরও খাইছে। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর একটা হাসি। সুবহানাল্লাহ। নবীজি নামাজের সেজদায় গিয়েছে, ইমাম হুসাইন গিয়া ঘাড়ে চড়ে কান ধরে ডলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, এভাবে ডলতেছে। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার কলিজা ফেটে যাচ্ছে যে আমার নবীর ঘাড়ের মধ্যে চলছে হুসাইনের বেটা, আলীর বেটা, কিন্তু আমি নামাজে কিচ্ছু বলতে পারছি না। আমার নবীর সামনে তো আমি উঁচু আওয়াজ করে কথা বলতে পারি না। কিন্তু আল্লাহর কি কুদরতের নমুনা, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন আর বললেন, আমার বন্ধুরে বলো সে যেন নামাজের সেজদা লম্বা করে। নানা নাতির এই দৃশ্য আরশে আজিম থেকে আমার রব দেখতেছে। সব জায়গাতে নবীর আদর্শ আছে। হাজার ব্যস্ততায় নবী আমার ঘর থেকে বের হয়েছেন। আম্মা জান আয়েশাকে নিয়ে সাদা নিশানা দিয়ে সামনে স্বামী স্ত্রী দুইজন দৌড় মেরেছেন। নবী আলাইহিস সালাম পিছনে পড়ে গিয়েছেন, আম্মা জান সামনে চলে গেছেন। বৃদ্ধ বয়সে আবার দুইজন দৌড় দিয়েছেন। এই দিন নবীজির সামনে আম্মা জান পড়ে গেছেন পিছনে, শরমে মুখটা লাল, মাথাটাকে উঁচু করে ধরে থুতনির মধ্যে, এই জায়গাটাকে থুতনি না কি বলি ভাই, এই জায়গার মধ্যে একটা চুম্বন দিয়ে নবীজ বুকে টেনে নিয়ে বলছে, হুমায়রা কেন শরমে লাল হয়ে গিয়েছো? তুমি না অনেক দিন আগে একবার ফাস্ট হয়েছিলে, ওইটাকে আমি শোধ করে দিলাম। এমন একটা মুস্কি হাসি দিয়েছে, আসমানের পূর্ণিমার চাঁদ অম্লান হয়ে গেছে। আমরা বিয়ের আগ পর্যন্ত বাবু খাইছ, বাবু ঘুমাইছ, বাবু ভালো আছো, বাবু হিসু করছ, খালি বাবু আর বাবু। মুরব্বীরা আপনারা বুঝবেন না, আমি যুবকদেরকে বলতেছি, এরা খালি বাবু বাবু বলে সব পাগল হয়ে যায়। বিয়ের পর বাবুর আর কোনো খবর, বাবুর আর কোনো খবর নাই। বাবুর সাথে আর কথা বলার টাইম নাই, দেখা করার টাইম নাই। বাবু কিছু বললে খালি খেউ 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 করে ধরে। বাবু এখন চিন্তা করে, কি এই মানুষটা আমার জন্য লেখাপড়া ফাঁকি দিয়ে জীবনকে কুরবানি করে দিয়ে বাবু 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 বলতো, বিয়ের পর দেখি বাবু আমার আর খবর নেয় না। তার মানে বাবু মনে হয় আমাকে ঘরে বন্দি করিয়া নতুন কোনো পাখি জোগাল করিয়াছে। এই জন্য বাবু এখন মোবাইল টিপতে টিপতে খালাতো ভাইয়ের নাম্বার বের করে আস্তে করে একটা মিস কল মারে। ওপার থেকে যখন কলটা ব্যাক হয় তখন বলে, মুন্টু রে তোর সাথেই বিয়ে হলেই তো ভালো হতো। মুন্টু বলে, আপা এরকম বলো কেন? বলে, তোর দুলাভাই তো আমার খোঁজ খবর নেয় না। বলে, কোনো সমস্যা নেই, আমরা আছি তো। ওয়াজ বুঝতেছে না? পরকীয়ার রাস্তা উন্মুক্ত করে দেয়। কিন্তু আপনি কোন নবীর উম্মত জানেন কি? আপনার নবী বলেছেন, বিবির হাঁটুর উপরে উরুর উপরে মাথা রেখে মুখের দিকে তাকায়া তাকায়া মজার মজার রসালো রসালো গল্প করে বিবিকে একটু হাসানো, আনন্দ দেওয়া, এটাও আমার নবীর সুন্নাত। একসাথে খেতে বসাম, বিবির মুখে খাবার তুলে দেওয়া,
আবার বিবিকে বুকে জড়িয়ে ধরে ঘুমানো। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো মহিলার পোশাক আর মহিলা হলো পুরুষের পোশাক। সারাটা দিন মোবাইল চালানোর পর সন্ধ্যাবেলা যেমন আমরা চার্জে লাগায়া দিয়া ঘুমিয়ে পড়ি, সেটের চার্জ ফুল হয়ে যায়, আগামী দিনের জন্য চার্জ রেডি হয়ে যায়। রিক্সা চালায়া, ভ্যান চালায়া, কাজকর্ম করে, মায়েরা রান্না বান্না করে, কাপড় কেচে, শরীর থেকে ঘাম ঝরে ঝরে যেই পরিমাণ এনার্জির ঘাটতি হয়ে যায়, স্বামী আর স্ত্রী একে অপরকে বুকে জড়িয়ে যখন ঘুমিয়ে পড়বে, একে অপরের পশমে পশমে আল্লাহ তাআলা এমন এক কুদরতির চার্জার লাগায় দিয়েছেন, একে অপরকে বুকে যখন জড়িয়ে ধরবে, এই ঘুমের ভিতর দিয়া দুইজনের শরীরের ঘাটতি পূরণ করে আগামী দিনে চলার মতন এনার্জি আর চার্জ আমার আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। এই জন্য মহব্বতের ভাইয়ের আমার, প্রত্যেকটা কাজ কোরআন সুন্নাহর কল্যাণকর। আল্লাহর পয়গম্বর সাইয়েদিনা হযরত আদম আর হাওয়ার চোখের পানির বদলতে আল্লাহ তাআলা আরাফার ময়দানকে পবিত্র বানিয়ে দিলেন। আরাফার ময়দান পাড়ি দিয়া মুজদালিফা আসলেন, খোলা আকাশের নিচে রাত্রি যাপন করলেন। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই জন্য মিনার প্রান্তরে তাবু আছে, আরাফার প্রান্তরে তাবু আছে, মুজদালিফায় কোনো তাবু নাই। কারণ বাবা মা যেই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছে, আল্লাহর কাছে ওইটাকে বড় ভালো লেগেছে। কিয়ামত পর্যন্ত আদম সন্তানের জন্য 9 জিলহজ আরাফার দিনে দিন যাপন করে রাত্রিবেলা আরাফার ময়দানে খোলা আকাশ, মুজদালিফার ময়দানে খোলা আকাশ রাত্রি যাপন করতে হবে। যেমনি আদম আর হাওয়ার জিন্দেগি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, মুজদালিফায় আদমের সন্তানেরা ওই খোলা আকাশের নিচে ওই স্মৃতিটা পালন করবে, আল্লাহও তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। মুজদালিফা পাড়ি দিয়া খানায়ে কাবায় চলে আসলেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়া রোনাজারি করছেন, তোয়াব করছেন আর দোয়া পড়ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোথাও কোনো দোয়া নির্ধারিত করা নাই, একটাই দোয়া খালি নির্ধারিত করা, রুকনে ইয়ামিনি থেকে যতবার হজর আসওয়াদে যাবেন, আদম আলাইহিস সালাম যেই দোয়া পড়েছেন আল্লাহ তাআলা কোরআনে সেই দোয়া দান করে দিয়েছেন। প্রত্যেকটা তোয়াফে তোয়াফে ওই দোয়াটাই পড়বেন, আর ওইভাবেই আদম আলাইহিস সালামের মতন কান্নাকাটি করবেন। ফজরের টাইমে সাইয়েদিনা হযরতে আদম 7 মর্তবা তোয়াফ করে হজর আসওয়াদ বরাবর দাঁড়ায়া চোখের পানিগুলোকে ছেড়ে দিয়া যখন আল্লাহর কাছে রোনাজারি শুরু করে দিয়েছেন, আরশে আজিম থেকে আমার রব হযরতে আদমকে ক্ষমার ঘোষণা দান করেছেন। মুহূর্তের মধ্যে তিনি সিজদায় লুটিয়ে পড়েছেন। আমার মহব্বতের ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে 2টা রাকাত নামাজ আদায় করে শুকরিয়া আদায় করেছিলেন। এই জন্য ফজরের নামাজ হলো 2 রাকাত। হযরতে আদম যদি 3 রাকাত পড়তেন 3 রাকাত পড়তে হতো, 1 রাকাত পড়লে 1 রাকাত পড়তে হতো, রাতের 1টাই পড়লে 1টাই পড়া লাগতো, 3টাই পড়লে 3টাই পড়তে হতো, সকাল 8টায় পড়লে 8টাই পড়তে হতো। আদম আলাইহিস সালামের উম্মতের জন্য মাত্র 1 ওয়াক্ত 2 রাকাত নামাজ ফরজ ছিল। নবী আমার মেরাজে গিয়া আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, ও আমার মালিক, আমার উম্মত যদি আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত পেত। আল্লাহ বলেন, বন্ধু, তোমার উম্মতকে আমি আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, কিন্তু আদম নবীর স্মৃতি থেকে ফজরে 2টা রাকাত নামাজ দান করলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে ঠান্ডা পানি দিয়া ফজরে 2টা রাকাত নামাজ যদি মসজিদে গিয়া সুন্দর করে জামাতে আদায় করে, এই ফজরে 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের নবীওয়ালা জিন্দেগি বরাবর 1000 বছরের ইবাদতের সওয়াব দান করা হবে। এই জন্য মুয়াজ্জিম বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কত ভালো! 2 রাকাত নামাজ আর 1000 বছরের জিন্দেগি বরাবর সওয়াব। আমার ভাইরা, নবী মিরাজে গিয়া বিশাল বড় একটা মুরগ দেখলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এত বড় মুরগ আল্লাহ তাআলা বানায় রেখেছেন কেন? জিবরিল বলেন, নবীজি গো, আপনার এই ফেরেশতাকে আল্লাহ তাআলা মুরগের আকৃতি দেয়া রাখছে, যাতে করে প্রত্যেকদিন ফজরের টাইমে এই মুরগটা যখন আরশে আজিম থেকে বলবেন, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, তে এই মুরগের কণ্ঠে কণ্ঠ মিলায়া দুনিয়ার মুরগগুলো বলবেন, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। বাঁশের ঝাড়ের পাখিগুলো বলে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। কিন্তু আমাদের কানের মধ্যে গান শুনে শুনে ইয়ারফোন ঢুকায়া কানের পাওয়ার নষ্ট করে দিয়েছি।
মুরগে বলে রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়া রূহ, আর আমরা শুনতে পাই কুকুরুকু। মুয়াজ্জিন যখন আজান দেয় সায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায়, মগর আমাদের ঘুম ভাঙতে চায় না, কারণ কুকুরে তো ফেসবুক চালায় না, আর আমাদের ফেসবুক না চালাইলে ঘুম। কুকুরের ঘুম ভাঙে সকাল 6টায়, আমাদের লাস্টিং পাওয়ার আরো 3 ঘন্টা বেশি, আমাদের ঘুম ভাঙে সকাল 9টায়। কুকুরের ঘুম ভাঙার পর আসমানের দিকে মুখ করে উ বলে মালিকের শুকরিয়া আদায় করে। আমরাই কেবল হতভাগা মুসলমান, কুকুরের ঘুম ভেঙে যাওয়ার পর মালিকের শুকরিয়া আদায় করে। আমাদের উচিত ছিল ঘুমখান যখন ভাঙবে, চোখ দুটো ডলবে, জবান দিয়া বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মালিক, অর্ধেক মৃত্যু থেকে তুমি আমারে নতুন করে জীবন দিলে। হাইরে দুর্ভাগ্য মুসলমান, ঘুম ভাঙে সকাল 9টায়, মুখ দিয়ে দোয়া বের হয় না, মুখ দিয়ে লম্বা একটা আগরবাতি নিয়ে টয়লেটের দিকে যায়, বাথরুমের দিকে যায়, পায়খানার দিকে যায়। গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার স্মার্ট ভাইদের টয়লেটে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার। পায়খানায় বসে কষে মারে টান, উপরে সারে ফু আর নিচে পড়ে গু। আমি তো বুঝি না রে, বুঝি না, মোটেও আমি বুঝি না যে বিড়ি খায় তার হাত গন্ধায়। কি গো, এর দাড়ি গোমা গন্ধায়, আর ঠোঁট একেবারে কালো কিসকিসা হয়ে যায়, এর জামা গন্ধায়, আর ঘর গন্ধায়, আর টয়লেট গন্ধায়। এর বউ থাকে কেমনে, এটাই তো আমি বুঝতে পারি না। যারা যারা বিড়ি খান তারপরে বহু বাড়িতে আছে, এরা অন্তত বাদাম নিয়ে যায় শুকরিয়া আদায় করেন যে আপনার বউ এখনো পর্যন্ত আছে। আমি তো বুঝি না। আমার বোনেরা মাঝে মাঝে ফোন করে বলে, হুজুর কত ওয়াজ করলেন, আমিও তো কত ওয়াজ শুনাইলাম, তারপরও যে আপনার ভাই বিড়ি ছাড়ে না, ছাড়বে কেমনি, জাগা মতন তো ব্রেক মারতে পারেন না। অন্তিম মুহূর্তে যখন স্বামী স্ত্রী মিলিত হতে যাবে, তখন মুখটার মধ্যে এইভাবে চেপে ধরে ওহো করে একটা কষা ব্রেক মারবেন, আর বলবেন তোমার মুখের থেকে একেবারে কুকুরের পায়খানা চাইতে বিশ্রী গন্ধ আসতেছে। এ 3 জন কইলো ঠিক। এরকম একেবারে গুরুত্বপূর্ণ টাইমে যদি ওই কথা কয়, পরে কি আর মুখে বিড়ি লাগাবে ভাই? আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলুন আমিন। হাই রে, কি খাওয়া খাই গো, যে যত ভদ্রলোক তার বিড়ি সিগারেটের দাম তত। আবার এখন লম্বা লম্বা আগরবাতি বের হইছে, দেখছেন নি আপনারা? সেই লম্বা লম্বা স্মার্ট মার্কা আগরবাতি বের হইছে। আরে হাই মুসলমান, এত ওয়াজ যাই কই, মানুষ খালি উন্নতি করতেছে নিশার জগতে। এই জন্য এখন নিশার বিপক্ষে ওয়াজ করতেছি না, আপাতত নিশার পক্ষেই ওয়াজ করা শুরু করছি। খান ভাই খান, বেশি করে খান। বিড়ি সিগারেট মদ গাঁজা খেলেও 3টা লাভ হয়। কয়টা? অবাক হলেন নাকি? 3টা লাভ হয়। দেখুন যুক্তি আছে। 1 নম্বরে লাভ, বাড়ি চুরি হয় না। 2 নম্বরে খাওয়ার মতন খেলে কুত্তাই কামড়ায় না। 3 নম্বরে আর একটা লাভ, বুড়া হয়ে মরা লাগে না। এবার বিড়িখোরগুলো মোটামুটি নড়ে চড়ে বসতেছে, বলে আমার পক্ষের বক্তা পাইছি। যদি ফিনিশিং না দেয়া যায় তাহলে দেখবেন ওদের ঘুম হবে না। সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই ফোন দিয়া জিজ্ঞেস করবে, হুজুর বললেন না যে ভেঙে যে দিলেন না। সুতরাং হেজিটেশনে না দিয়া ভেঙে দিয়ে যেতে চাই। আমি রিসার্চ করে পেয়েছি, খাওয়ার মতন যারা খায় অল্প দিনেই তাদের হাড়ের ভাল্বগুলো নষ্ট হয়ে যায়। রাতের বেলা ঘুমানো তাদের কপালে আর নাই। বসে বসে খালি খুকুর খুকুর করে কাশাকাশি করে, আর বলে যেই কাশে দাদা মরল ওই কাশে আমাকে ধরলো। চোর যদি চুরি করতে আসে আর বাড়ির মালিক যদি বসে বসে কাশে, বলুন তো দেখি চোরের কি আর চুরি করার চান্স আছে? জিন্দেগিতে ওই পাড়ায় আর চুরি করার জন্য ঢুকবে? ওর যত বন্ধু বান্ধব আছে বলে দিবে সলিমউদ্দিনের পাড়ায় যাস না, ওরা রাতের বেলা ঘুমায় না, খালি কাশাকাশি করে। এই জন্য বাড়িকে যদি চুরি করার থেকে বাঁচাইতে চান, বেশি বেশি করে টানাটানি শুরু করে দেন। 2 নম্বরে আর একটা লাভ আমি খেয়াল করে দেখছি, খাওয়ার মতো যারা খায়
অল্প দিনেই তাদের দুই পায়ের শক্তি হারিয়ে যায়, দুই পায়ে হাঁটার আর ক্ষমতা থাকে না। একটা বন্ধুর দরকার পড়ে, সেই বন্ধুরটার নাম হচ্ছে লাঠি। লাঠি ঢোকা দিয়ে যখন ঠকাস ঠকাস করে যায়, কুকুরের কান বড় সজাগ, একবার যদি কানের মধ্যে শব্দ পায় যে 3 পাওয়ালা মানুষ আসতেছে, হাতে একখান লাঠি, তাওই করে এমন একটা কষা দৌড় মারবে, ধারে কাছেই ভিড়বে না, কামড় খাওয়ার চান্স পাবে না, ঠিক কিনা? 3 নম্বরে আরেকখান লাভ, আমি অনেক জানাজায় হাজির হয়েছি, 30-35 বছরে তারা কবর দিকে চলে যাচ্ছে, মৃত্যুর মুখে ঢলে পড়তেছে এই নেশার কারণে। এই জন্য খাওয়ার মতন যারা খায়, ওদের দাদার বয়স পর্যন্ত যাওয়ার সুযোগ নাই, 40-এর ভিতরেই কবর পর্যন্ত রওনা হয়ে যায়, ঠিক কিনা? এজন্য বেশি করে খাবেন, খান খান, খুব খান। কি যে মজা গো! সকালবেলা টয়লেটে বসে কি করে এই মানুষটা টানে আমি বুঝি না। নিচের দিক দিয়ে পায়খানার গন্ধ, আর উপর দিক দিয়ে কি সুন্দর টানতেছে। আল্লাহ 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 জাতিকে হেদায়েত দান করুক, বলুন আমিন। খাবেন খাবেন, আল্লাহ আমাদেরকে মাফ করুক। আল্লাহ তুমি আমাদের সব নিশার থেকে বাঁচায় দাও, বলুন আমিন। এই নিশা সব পাপের গোড়া, এই এক নিশা সব পাপের সূচনা হয়। আজকে নিশার টাকা জোগাড় করার জন্য মেয়েরা টিকটক করে ইজ্জত বের করে দেখায় জাতিকে, কথা বলুন ঠিক কিনা? মহাব্বতের ভাইয়েরা আমার, ফজরে আজান যখন দেয়, উচিত ছিল মুসলমান ঘুম থেকে জাগ্রত হবে, 2 রাকাত নামাজ জামাতে আদায় করবে, দিনের সূচনা হয়ে যাবে, রহমত আর বরকত দিয়ে দিনটা শুরু হয়ে যাবে। নবী আমার মেরাজে গিয়া লম্বা টাইম ধরে সবকিছু দেখে দেখে মনে আফসোস করেছিলেন, আল্লাহ আমার উম্মতের যদি আদম নবীর হায়াত পরিমাণ হায়াত হতো, অনেক সওয়াব কামাই করতে পারত। আল্লাহ বলেন, আদম নবীর সমান পরিজীবন বরাবর হায়াত দেই নাই, কিন্তু তার স্মৃতি থেকে ফজরে 2 রাকাত নামাজ দিয়ে দিলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে ফজরে 2 রাকাত নামাজ পড়লেই আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দেওয়া হবে। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আজকের ফজর থেকেই 2 রাকাত করে করে নামাজ পড়ে পড়ে আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব নেওয়ার জন্য কে কে রাজি আছে? 2খানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলীগ, পাবলিক, হানাফি, আহলে হাদিস, হাত নামান, সব এক হওয়া লাগবে। এখন আর গুতাগুতি করার কোনো সুযোগ। আমার ভাইয়েরা, ফজরের 2 রাকাত নামাজ, এটা আদি পিতা হযরত আদমের স্মৃতি। জোহরের ফরজ নামাজ কয় রাকাত? বলুন না, কয় রাকাত? জোহরের ফরজ নামাজ 4 রাকাত। এইটা আল্লাহ তাআলা দান করেছেন জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি থেকে। জাতির পিতার নাম বলুন না। এতদিন তো ভয় ছিল, এখন জোরে বলুন জাতির পিতার নাম। যারা যারা বলছেন না তাদের ইমানে ভেজাল আছে, জোরে বলেন জাতির পিতার নাম। আমার মুখের কথা নয়, কোরআনের ঘোষণা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতার নাম সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম রেখেছেন কে? আমরা জাতির পিতার জাতীয় সন্তান হিসাবে জাতির পিতার সঙ্গে জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। ফজরের 2 রাকাত নামাজ পেয়েছেন আদি পিতার জিন্দেগি থেকে, আর জোহরে 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা দান করেছেন জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি থেকে। সুতরাং প্রিয় ভাইয়েরা, জাতির পিতা হযরত ইব্রাহিমের জিন্দেগি ছোট জিন্দেগি না, বিশাল বড় এক জিন্দেগি। জাতির পিতা তিনি, যিনি বড় বড় 10টা পরীক্ষা দিয়েছেন আল্লাহ তাআলার কাছে। জাতির পিতা তিনি, যিনি মূর্তি পূজকের ঘরে জন্ম নিয়েও মুসলমানদের জন্য একটা চূড়ান্ত নমুনা রেখে গিয়েছেন। আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে, কর্ম আমাদের ভালো না, কিন্তু তিনি জন্ম নিয়েছিলেন ওই জামানার সবচেয়ে অন্ধকার ঘরে, কিন্তু দুনিয়ার মধ্যে সবচেয়ে আলোকিত মানুষ তিনি আল্লাহর কাছে হয়ে আছেন। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলের নাম এসেছে, তার মধ্যে অন্যতম সাইয়্যিদিনা হযরত জাতির পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, যার অনেক কাজে আমাদের নমুনা রয়েছে। দরুদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুসলিমিন। কত জায়গাতে আল্লাহ তাআলা জাতির পিতার কত নমুনা রেখে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার সামনে মনে হয় 24 তারিখে কোথায় আগমন, কোথায় আসবো? পত্নী চান। 24 তারিখে আসবো, সেদিন জোহরের নামাজ নিয়ে আলোচনা করব, কারণ এটা লম্বা আলোচনা। বিয়ে পাশ করতে 12 বছর লাগে, মেরাজ যদিও অল্প টাইম, কিন্তু এটা 27 বছর। সুবহানাল্লাহ বলবেন না? 27 বছরের সারমর্ম মেরাজ। 5 ওয়াক্ত নামাজ, 5 জন নবীর জিন্দেগি বরাবর প্রতিদিন সওয়াব। সুবহানাল্লাহ। ছোট্টখাটো নবী নয়, একজন জাতির পিতা আর একজন আদি পিতা। সামনে বাকিগুলো আছে, ধারাবাহিকভাবে যেহেতু আসা হচ্ছে, ধারাবাহিকভাবে আপনাদেরকে শোনাবো। মূল কথা, প্রাণপ্রিয় বন্ধুরা আমার, নবীজি সেজদার হালতে এসেছেন, নবীজি নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 82 বার নামাজের কথা বলেছেন। আল্লাহর হাবিব 6500 বার নামাজের কথা বলেছেন। বদরের প্রান্তরে রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কিরামকে ময়দানে নামিয়ে দিয়েছেন। হাতে দেওয়ার মতন কিছু নেই, কিছু কিছু সাহাবীদের হাতে খেজুরের ডাল ধরায় দিয়েছে। হযরত আবু বকর বলেন, সেদিন নবীজির গায়ে একটা সাদা চাদর ছিল। আমি দেখছি নবী সিজদায় পড়ে এত কান্না শুরু করছে, আমার নবীকে কোনোদিন আমি এত কান্না করতে দেখি নাই। নবীর চোখের পানি দেখে আমি বুঝতে পেরেছি যে বদরের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। সুতরাং বন্ধু আমার, কারেন্টের লাইন দিয়ে শুধু আলো জ্বলবে না, নিচের আর্থিং লাগবে। মেহনত করি সুখী হওয়া যাবে না, যায় নামাজে চোখের পানিও লাগবে কিনা। এই বাংলার জমিনে যারা কালেমার পতাকা উড্ডয়ন করেছে, তাকিয়ে দেখুন না, বগুড়ার মাহস্তানগড়ে ঢোকার আগে শাহ সুলতান মাহিসওয়ার বলকি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। ইতিহাস বের করুন না রে মুসলমান, দেখবেন বলক শহর বাড়ি শুধু কোরআন সুন্নাহর আলোতে আলোকিত হইয়া। যখন তিনি বাংলার জমিন অভিমুখে আল্লাহ তাআলার ইশারা পেয়ে রওনা করেছেন, সামনে খালবিল নদী নালা পারাপারে কোনো বন্দোবস্ত নাই। আল্লাহর কাছে নামাজ পড়ে ফরিয়াদ জানিয়েছেন, মহান মালিক একটা বিশাল বড় মাছকে তার জন্য বাহনার সোয়ারি বানিয়ে দিয়েছেন। এই মাছের পিঠে সোয়ারি হয়ে আসার কারণে মাহিসওয়ার তিনার নাম। এখনো পর্যন্ত তার কবরের পাশে মাছের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে না নাই? আমরা সেই নামাজ পাই না, আমরা খালি গাজার কলকি পাই। আমার ভাইয়েরা, রাজশাহীতে গিয়া দেখেন পদ্মা নদীর কিনারে হযরতে শাহ মাকদুম ঘুমিয়ে আছে। ইতিহাস বের করে দেখুন, ভারত আর বাংলার বর্ডার নদী পদ্মা নদী, উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারে কোনো ব্যবস্থাপনা নাই। যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিলেন। যেই কুমির মানুষ ধরে ধরে খায়, আল্লাহ তার জন্য কুমিরকেই বাহন বানিয়ে দিলেন। আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে গেছে। কয়েক হাত পাশে আজও পর্যন্ত কুমিরের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। কিন্তু এই জাতির চোখ কানা, এই জাতির বিবেক কানা, জাতি এখন মসজিদ চিনে না, মাঝে মাঝে কবরে সেজদা দিয়া ঈমান হারাবে। ঈমান হয়, কথা বলুন ঠিক কিনা? তাকিয়ে দেখুন সিলেটের জমিনে হযরতে শাহজালাল এসে দেখে সুরমা নদীর কোনো পারাপার ব্যবস্থাপনা নাই। বগল থেকে জায়নামাজ বের করলেন, জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করলেন। যেই জায়নামাজে নামাজ পড়েছিলেন সেই জায়নামাজ তুলে পানির উপরে বিছিয়ে দিলেন। জায়নামাজকে নৌকা বানায়া আমার আল্লাহ তাআলা সিলেটের জমিনকে, বাংলার জমিনকে ইসলাম আবাদ করলেন। আজ থেকে মাত্র 20 বছর আগে আমার এই বাংলাদেশে যখন এত কারেন্টের আলো জ্বলতো না, এত স্মার্ট মোবাইল ফোন ছিল না, আমার দেশটা যখন ডিজিটাল আর স্মার্ট ছিল না, কিন্তু ঘরে যখন নামাজ ছিল, কোরআনের তেলাওয়াত ছিল, এক বাড়িতে মাসকালার ডালের তেলানি হলে গোটা গ্রামটা গন্ধমোহিত হয়ে যেত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হইতো। আপনারা আমার মূর্খ আনোয়ার দাদুরা আত্তাবগঞ্জ ঐতিহাসিক বাজার থেকে 5 টাকা 6 টাকা সের ইলিশের মাছ কিনে নিয়ে আসতো। হেঁটে হেঁটে বাড়িতে আসতো, পুকুরের ঘোলা পানি দিয়া অর্ধ পচা ইলিশের মাছ, কোনো মতন লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। কিন্তু একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত রান্না করেছে, 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়িয়েছে। সেই নানি দাদিদের স্মৃতি চারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে বরফ দিয়ে প্যাকেটিং করে নিয়ে
নিয়ে আসতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে 10 তলা বিল্ডিং বানিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস করিয়েছি আমরা। নরমাল চুলা ভেঙে গ্যাসের চুলা ঢুকিয়েছি। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি। কত উন্নতি করেছি গুণে শেষ করতে পারবেন না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে